নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি মাছের ডিম। তার জন্য আমি মাছের ডিম নিয়েছি পেঁয়াজটাকে আমি পাপড়িগুলো খুলে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা সব কুচি করে নিয়েছি, আর নিয়েছি ডিম। এখন আমি ডিমটাকে ভেজে নেব। মাছের ডিমটাকে ভাজার জন্য আমি এই ডিমটাকে মিশিয়ে ফেটিয়ে নেব। সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো কিছু দিয়ে এখন আমি ভালো মতো মাছের ডিমটার সাথে মেখে নেব। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেলে এই বড়াগুলো ভেজে নেব। এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আদা কুচিটা দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে ভালো মতো নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি আদা রসুনটাকে ভালো মতো কষে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। রসুন কাঁচা লঙ্কা ভালো মতো করে কষে নিয়ে এখন আমি পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আঁচটাকে মিডিয়ামেই রেখেছি, পরিমাণ মতো লবণ দেবো, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু চিলি ডিম ফিশ, সেহেতু তো এটা একটু ঝালঝালি ভালো লাগে, তবে আপনারা ঝালটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প কর্নফ্লাওয়ার দিয়ে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে গুলে নিয়েছি। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো সস আর কর্নফ্লাওয়ার আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ফুটে গেছে, এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট, আমি গ্যাস অফ করে দিয়েছি। এই খাবারটা খাবেন, বাড়িতে করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা অনুরোধ করছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে খাবারটা বাড়িতে বানাবেন।